বাইবেল হাতে নিয়ে শপথ নেওয়ার নিয়ম থাকলেও ট্রাম্প তার স্ত্রীর হাত ছুঁয়ে শপথ নিয়েছেন। নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতোই শপথ অনুষ্ঠানের কার্যক্রম সেরেছেন ট্রাম্প। এতে শুরুতেই নানা বিতর্কের মধ্যে পড়েছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে বসা এই প্রেসিডেন্ট। জানা গেছে, প্রথা অনুযায়ী বাইবেলে হাত রেখে শপথ নেওয়ার নিয়ম থাকলেও ট্রাম্প কেবল ডান হাত উঁচু করেই শপথ গ্রহণ করেছেন। অনুষ্ঠানে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প দুটি বাইবেল হাতে নিয়ে পাশে দাঁড়ালেও ট্রাম্প এগুলোর উপর হাত রাখেননি। শপথ অনুষ্ঠানে ব্যবহার করা হয়েছিল দুটি ঐতিহাসিক বাইবেল। একটি সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের 1861 সালের শপথ অনুষ্ঠানে ব্যবহৃত বাইবেল এবং অন্যটি ট্রাম্পের মা মেরি অ্যান ট্রাম্পের দেওয়া একটি পারিবারিক বাইবেল। যদিও ঐতিহ্য অনুযায়ী এগুলোর উপর হাত রেখেই শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্প তা করেননি। ট্রাম্পের এমন কাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অনেকেই প্রশ্ন তুলেছেন, বাইবেলে হাত না রাখলে কি শপথ গ্রহণ কার্যকর হবে? এই প্রশ্ন এতটাই আলোচিত যে শপথ গ্রহণের পরপরই এটি গুগলের সবচেয়ে বেশি অনুসন্ধান করা বিষয়ের তালিকায় উঠে এসেছে। এ প্রসঙ্গে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক জেরেমি সুরি বলেন, মার্কিন সংবিধানের প্রেসিডেন্টের শপথ গ্রহণের সময় বাইবেলে হাত রাখার বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। এটি কেবল একটি ঐতিহ্য। শপথ গ্রহণের মূল বিষয় হল সংবিধানের প্রতি আনুগত্যের অঙ্গীকার। এমনকি নাস্তিকদের জন্য শপথ গ্রহণের বিকল্প একটা ব্যবস্থা রাখা হয়েছে। তবে ট্রাম্পের ঘটনাটি ঐতিহ্য বনাম সংবিধানের প্রসঙ্গকে নতুন করে সামনে এনেছে। অনেকের মতে বাইবেলে হাত রাখা ঐতিহ্যের অংশ মাত্র, তবে শপথের গ্রহণযোগ্যতা নির্ভর করে সংবিধান মেনে চলার উপর। চলতি বছরের 20 জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিষেক অনুষ্ঠান ঘিরে ছিল নানা জল্পনা কল্পনা। এদিন শপথ গ্রহণের পরই 100টি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। ফিরোজ আলম, জয় জয় দিন।